হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের পালং শাকের রেসিপি। এর আগে আর কেউ কখনো বানায়নি। তোমরা ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে যেমন লোভনীয়, খেতে দারুণ। এটা পেলে আর কিছুই লাগবে না। তার জন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে একটু নরম রেখে একটু বড় বড় আকারে কেটে ভুজিয়ার আকারে কেটে একটা প্লেটে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো। সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এইদিকে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা আলু, একটা বেগুন, দুটো পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন কুচি। প্রথমেই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা বেশ লালচে হবে, তখন আলু, বেগুন, ক্যাপসিকামগুলো দেব। দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে রান্না করে নেব। ঢাকনা খুলে আবার একটার হাফ টমেটো দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো দেব হলুদ আর লবণ। ভালো করে মিশিয়ে নেব এগুলোকে। ঢেকে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে একটু জল দেব। জল দিয়ে আবার ঢেকে রান্না করে নেব জলটা টেনে আসা পর্যন্ত। জলটা টেনে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার দেব 1 তাড়ি পালং শাক কেটে ধুয়ে রাখা, দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। অপেক্ষা করব যতক্ষণ জলটা টেনে না আসছে। জলটা টেনে এসছে ভালোই। এবার দেব কটা কাঁচা লঙ্কা আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে পালং শাকের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে লবণ ঝাল চেখে তোমরা যদি চাও তা অল্প একটু চিনির দানা দিতে পারো, না দিলেও হবে। মিশিয়ে নিয়ে একটা ভাজা জিরের গুঁড়ো দেবো অল্প, দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পালং শাকের চচ্চড়ি। একবার বানিয়ে দেখো এইভাবে।